এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন কটকটা রোদ্রে আমি গার্ডেনে আছি, ভীষণ ভালো লাগছে। তো আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে মিষ্টি কুমড়া। আমার ঘরে মে মাসে এবং এপ্রিলের যে আপডেট ছিল তখন আপনারা দেখেছিলেন যে ম্যাজিক সার খেয়ে আমার মিষ্টি কুমড়াগুলো আমি বানাচ্ছিলাম। তো সবাই জানতে চাচ্ছিল যে গার্ডেনের সব কিছুর ভিডিও দেখছে, মিষ্টি কুমড়া গাছগুলোর কী অবস্থা, কারণ আমি যখন দিয়েছিলাম তখন প্রায় কিন্তু মরে যাচ্ছিল। তো চলুন আজ আমরা একটু দেখে আসি মিষ্টি কুমড়া গাছগুলোর কী অবস্থা বর্তমানে, এর আপডেট দিব আর এদেরকে কি খাদ্য দিতে হবে, কি খাদ্য আমি দিচ্ছি, কি কীটনাশক দিচ্ছি এবং কি যত্ন, সব আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, এতে করে নতুনরা কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। এই সে আমার মাচা, যার নিচে আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম এবং নেট দিয়ে দিয়েছিলাম বিড়ালের যন্ত্রণায়। গত পরশুদিনই নেটটি খুলেছি, কারণ এর দরকার ছিল। শুকর আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার সেই মিষ্টি কুমড়া গাছগুলো। এই যে দেখুন, এই গাছটি কিন্তু একেবারেই মরে যাচ্ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এই যে পট, এই পটের মিষ্টি কুমড়াটি কিন্তু একেবারে মরে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, ঘরে যেভাবে আমি ম্যাজিক সার দিয়ে মিষ্টি কুমড়াকে বাঁচিয়ে রেখেছিলাম, এখানেও ঠিক ব্যতিক্রম নয়। আমি শুধু ম্যাজিক সারই দিয়েছি মিষ্টি কুমড়া গাছে, এই বছর আর অন্য কোনো গাছ দিইনি। তো আর এই যে দুটি মিষ্টি কুমড়া গাছ, নিশ্চয়ই মনে আছে আমার ছেলের জন্য আমি একটি মিষ্টি কুমড়া কিনেছিলাম ভাজি বানানোর জন্য, যেখান থেকে বীজ নিয়ে মাটিতে দেওয়ার পরপরই কিন্তু দুটি গাছ উঠেছিল। এই সেই গাছগুলো, যার গাছে অলরেডি মিষ্টি কুমড় চলে এসেছে, যার পরাগায়ন গতকালকে আমি করেছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ের গাছ। আর এগুলি হচ্ছে আমাদের দেশি মিষ্টি কুমড়া, যা হচ্ছে বিউটি পামকিন বলা হয়, সবুজ যেটি সেটি। তো আমার যে প্ল্যান, এই যে নিচের আগাছা বা পাতাটাতে আমি এখনও ছাঁটাই করব না, 1G কাটিংয়ের পর এই গাছটিকে আর এই যে গাছটি, এই দুটি গাছ ইচ্ছে আছে যে স্লোলি আমি মাচার উপরে এভাবে দিয়ে দিব। আর ওই যে নিচের দিকে যে আরও দুটি দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু দুটি মিষ্টি কুমড়ের গাছ হয়েছে। একটি গাছ তো ভালোভাবে বাড়ছে, আরেকটি গাছ এই গাছের পাতার জন্য তেমন বাড়তে পারছে না, কারণ গাছে বাড়ার জন্য কিন্তু হাওয়া বাতাস প্রয়োজন। তো এই যে পাতাটি আমি কেটে দিব, কেটে দিলে ও আবার হাওয়া বাতাস পাবে। তো ওই দুটি গাছ হচ্ছে মেইন মাটিতে আমি দিয়ে দিব, যেমন কি এই গাছটি হচ্ছে। আর এই যে নিচের দিকে আমি একটি ছোট্ট করে মাচা বানিয়ে রেখেছি। তো এইখানে যতগুলো ডালপালা নিজে নিজেই যেতে পারে যাবে, যেমন কি এই যে দেখুন, এই যে মিষ্টি কুমড়টি হয়েছে, এর ডাল কিন্তু আলটিমেটলি এই যে লাঠিটিকে ক্যাচ করেছে। তো নিজে নিজে হাত পা ছড়িয়ে যতটা ডালপালা এখানে উঠবে, আর বাকিটা মেন মাটিতে থাকবে, কারণ এখানে লাল শাক, ডাঁটা শাকের বীজ আছে। যতটুকু হয় হাওয়া বাতাস পেয়ে হলো, এটা বোনাস। যদি খেতে পারি খাবো, না পারলে কোনো আফসোস নেই। এই জায়গাটা পুরোই আমি রেখেছি মিষ্টি কুমড়ের জন্য। আর এই যে মূল যে আমার উদ্দেশ্য, এই দুটি মিষ্টি কুমড়ের গাছ দেওয়ার ইচ্ছা আছে এই মাচার উপর। তো দেখি আল্লাহ পাকের কী উদ্দেশ্য। এখন সবাই শুধু প্রশ্ন করছিলেন যে আপনাদের মিষ্টি কুমড়ের গাছের যে পাতা, সে পাতাও নাকি হলদেটে হয়ে যাচ্ছে এবং পোকামাকড় ধরছে। আমি শুনে ভীষণ অবাক হলাম যে আলহামদুলিল্লাহ, আমার গাছের পাতাগুলোর কিন্তু সেই অবস্থা না। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দেশি কুমড়ার পাতাগুলো খুব চমৎকারভাবে বাড়ছে, এই যে দেখুন, অসাধারণভাবে। আর এই যে মিষ্টি কুমড়াটি, এটিও কিন্তু দারুণভাবে বাড়ছে। আর এই যে গাছ, এ গাছে আমি কিন্তু ম্যাজিক সার এছাড়া আর কিছুই দিইনি। এই যে দেখুন ডগা পাতা, শুকরে আলহামদুলিল্লাহ কি মোটা মোটা হয়েছে আর কতটাই সবুজ। এই যে দেখুন, শুধুই আমি ম্যাজিক সার দিয়েছি। আর কীটনাশকের ভিতর যে জিনিসটি আমি দিয়েছি, অ্যাপসম সল্ট দিয়ে যে কীটনাশকটি বানানো হয়, আমি সেটা দিয়েছি। এই দুটি জিনিস ছাড়া আমার মিষ্টি কুমড়ের গাছে কিন্তু আর তেমন কোনো কিছুই আমি দেইনি। কারণ হচ্ছে আমি দেখলাম যখনই আমি ঘরে মিষ্টি কুমড় গাছে ম্যাজিক সার দিয়েছি, দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে। তো এরা যেহেতু এই খাবারটি খেয়ে এত হ্যাপি এবং সাপোর্টিভ, আমাকে সাপোর্ট দিচ্ছে, তো আমি যেটা ভাবলাম অন্য কোনো খাবার ট্রাই করার কোনো প্রয়োজন নেই। কোনো বুস্টার বলেন বা কোনো অন্য খাবার বলেন, কলার খোসার সার বলেন, অন্যান্য জৈব সার কোনো দরকার নেই, কারণ এরা ম্যাজিক সারেই কিন্তু অনেক বেশি হ্যাপি আছে। আর গাছগুলো দেখুন খুব তরসর করে বাড়ছে। তো
এখন হচ্ছে আমাদের যে কাজটি করণীয়, এই যে গাছের বড় বড় পাতাগুলো দেখছেন, এগুলো তুলে আপনারা খেয়ে ফেলতে পারেন। যেহেতু গাছের পাতায় কোনো রোগ নেই, কোনো কিছু নেই, বড় বড় পাতাগুলো আপনারা খেয়ে ফেলবেন। আর এই যে মিষ্টি কুমড়ের গাছ, আমাদের দেশি মিষ্টি কুমড়ের গাছের 1G কাটিং আমি করব আগামী পরশুদিন। এই যে দেখুন, আগামী পরশুদিন যখনই করব, তখনই আমি নিচের ছোট ছোট শাখা প্রশাখা এবং যে বড় পাতা এখান থেকে ভেতর থেকে সবগুলো নিয়ে আমি শাক তরকারি একটি খেয়ে ফেলবো। আর এই গাছটিকে বাড়তে দিব নিজের মতন করে। কারণ আমাদের যে কোনো গাছই হোক না কেন, আপনারা বলতে পারেন মিষ্টি কুমড় গাছে এরও যত্নের প্রয়োজন হয়। কেন রে ভাই, হবে না? একটি মায়ের পেটে যদি 10টি সন্তান হয়, সবার সমান যত্নের প্রয়োজন হয়। আমার গার্ডেনে যদি অনেক গাছ থাকে, 8টি 10টি, সবগুলো গাছের সমান যত্নের প্রয়োজন আছে, এটা আমি মনে করি। কারণ আমি লাউ গাছকে সোনার মতন করে বড় করব, আর এই যে মিষ্টি কুমড়ের গাছকে অবহেলায় যে এটি তো জঙ্গলে গাছ নিজে নিজেই হবে, না রে ভাই, যত্ন না দিলে রত্ন কখনই মিলে না। দেশি একটি মিষ্টি কুমড় খাওয়ার জন্য সেই যে ফেব্রুয়ারি মাস থেকে কষ্ট করে আসছি। নিশ্চয়ই মনে আছে, ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমি এর স্থানান্তর করেছিলাম আমার ঘরে। মে মাসে আর্লি আমি এই গাছটিকে বাইরে দিয়ে দিই। অতিরিক্ত ঠান্ডা এবং বৃষ্টিতে গাছটি প্রায় মরে যাচ্ছিল, কিন্তু এই যে আলহামদুলিল্লাহ, যখন একটু ওয়েদার ভালো হলো আর ম্যাজিক সার আবারও পাওয়া শুরু করলো, তখনই গাছটি আবার হেসে খেলে বড় হয়ে গেছে। ইনশাল্লাহ রিজিকে যদি থাকে, আল্লাহ পাক যদি সহায় হয়, এই গাছ থেকে আমি এ সামারে অনেক কোমর খেতে পারবো। আর আমার সবগুলো স্বপ্ন, যে কোনো গাছে একটি ফল হলেও আমি অনেক হ্যাপি হয়ে যাই। বাম্পার ফলন, ভুরি ভুরি ফল, এই আমার দরকার নেই। আমার হচ্ছে শখের বাগানে প্রত্যেকটি গাছকে সন্তানের মতন যত্ন করে ফলন আনা, এবং যারা একেবারেই নতুন তাদেরকে আমার যে শিক্ষা, আমি যা জানি তা শেখানো, যেন আমি যেভাবে যত্ন করে ফল খেতে পারি, একেবারে নতুন যারা, তারাও যেন গাছের যত্ন করে ফল খেতে পারে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন এই জুন মাসেই আমি আমার লাউ গাছ থেকে লাউ অলরেডি খেয়েছি, বাঁশলাউ, তা নিশ্চয় আপনারা অনেকেই দেখেছেন, এবং আরও অনেক লাউ আমার মাচায়ও ঝুলছে। আজকের ভিডিওটি জুন মাসের 21 তারিখে করা। শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন, গাছে ফলের কিন্তু অভাব নেই। তো আপনারা যদি প্রপার যত্ন দিতে পারেন, অবশ্যই রত্ন আপনারা পাবেন। যারা জানতে চাচ্ছিলেন যে আমার মিষ্টি কুমড়ের গাছগুলো মরে গেছে কিনা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার গার্ডেনের ভিডিওগুলো আপনারা অন্তর থেকে উপভোগ করেন। না হয়তো এত গাছের মাঝেও এই কুমড়ো গাছের সন্ধানটি আপনারা নিতে চেয়েছেন, তার জন্য আমি অনেক বেশি হ্যাপি। যদি কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই জানাবেন। মিষ্টি কুমড়ের গাছেও কিন্তু 1G 2G কাটিং করা লাগে, নিশ্চয়ই আপনারা এতদিনে তা সবাই জেনে গেছেন। যদি না জেনে থাকেন কিভাবে করতে হয়, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, সেখান থেকে আপনারা বুঝতে পাবেন যে কিভাবে 1G কাটিং করা লাগে। এই যে দেখুন, মিষ্টি কুমড়ের গাছটি নিচ থেকে 10টি পাতা হয়ে গেলেই এই যে উপরের যে মাথা, এই মাথাটি আপনারা কেটে দেবেন, শেষের পাতাটি রেখে। এই পাতাটি রেখে এই যে মাথাটি একটি শার্প নাইফ অথবা একটি সিজার দিয়ে কেটে দিবেন। অবশ্যই সিজারটি গরম পানিতে ধুয়ে নিতে হবে। যদি হাত দিয়ে কাটেন, হাত ভালো করে ক্লিন করে স্যানিটাইজ করে নিতে হবে, ব্যাস। কারণ আপনার হাতের ছোঁয়ায় আপনার গাছ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। নিজের মা কখনো তার সন্তানের জন্য ক্ষতি বয়ে আনে না, ঠিক তেমনি ছোটোবেলা থেকে যে গাছ আপনি নিজের হাতে লালন পালন করেছেন, আপনার হাতের ছোঁয়ায় গাছ কখনোই কষ্ট পাবে না বা কোনো ক্ষতি হবে না। তারপরেও হাতটি ধুয়ে স্যানিটাইজ করেই 1G কাটিং করা দরকার। কারণ ঠিক এখানে আপনি হাত দিয়ে কেটে গেলেন, রস বের হলো, আর এখানে একটি মাছি এসে বসলো, তাহলে কিন্তু গাছটি ইনফেক্টেড হয়ে যাবে। সাথে সাথে একটু হলুদের পাউডার এনে দিয়ে দিবেন, তাহলে সেই ইনফেকশন থেকেও গাছটি বেঁচে যাবে। আশা রাখছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই যে মাচাটি দেখতে পাচ্ছেন খালি, ইনশাল্লাহ জুলাই মাস আসতে না আসতেই আমার এই মাচাটি কুমড়ো পাতা দিয়ে ভরে যাবে। অবশ্যই এর আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। যদি কিছু নতুন জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দিব। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।